একদিন এই ছেলেটা যখন তরমুজ খাচ্ছিল তখন এই তরমুজের একটা বীজ তার পেটের মধ্যে চলে যায়, যার ফলে তার পেট থেকে ছোট্ট একটা গাছ বের হয়ে আসে। কিন্তু পরের দিন সকালে ছেলেটা ঘুম থেকে উঠলেই তার বিছানার উপরে অনেকগুলো তরমুজের পাতা পড়েছিল। তখনই হঠাৎ করে তার নাকের ভেতর থেকে একটা তরমুজের শিকড় বের হয়ে আসে, যা দেখার পর ছেলেটা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই তরমুজের শিকড়গুলো আরো বেশি বড় হয়ে যায়, যার ফলে সেই ছেলেটা ধীরে ধীরে একটা তরমুজে পরিণত হয়ে যাচ্ছিল। এজন্য সে নিজের চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু ডাক্তার তার শিকড়গুলোকে কেটে ফেলার চেষ্টা করছিল, যা দেখার পর সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই সে পা পিছলে নিচে পড়ে যায়, যার কারণে সে মাটির সাথে স্লিপ কেটে যায়। কিন্তু সেখান থেকে সে ওঠার পর দেখতে পায় তার পেটটা একটা তরমুজে পরিণত হয়ে গিয়েছে। এর কিছুদিন পর তার পুরো শরীরটাই তরমুজে পরিণত হয়ে যায়। কিন্তু একদিন সে দোলনা খাওয়ার সময় দোলনা থেকে নিচে পড়ে একদমই টুকরো টুকরো হয়ে যায়, যা দেখার পর স্কুলের বাচ্চারা অনেক খুশি হয়ে সেই তরমুজটাকে খেয়ে ফেলে। এই 500 কিলোমিটার গভীর নদীর নিচে অনেক বড় একটা ব্যাঙ বাস করত। সে 500 বছর ধরে সেই নদীর মধ্যেই বেঁচে ছিল। সে ছোট ছোট মাছ এবং পোকামাকড় খেয়ে নিজের পেট ভরতো। এমনকি সে মাঝে মধ্যে পানির নিচ থেকে বের হয়ে কৃষকের জমি থেকে ফলমূল চুরি করে আনতো। কিন্তু সেই ব্যাঙটা যেই জায়গাতে বসবাস করত কখনোই সেই জায়গার পানি শুকাতো না। তবুও সেই ব্যাঙটা যেই জায়গাতে বসবাস করত সেই জায়গা থেকে শুধুমাত্র 100 মিটার দূরের সবকিছুই শুকিয়ে গিয়েছিল, যার ফলে ভয়ঙ্কর খরার কারণে কৃষকদের সবগুলো ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এজন্য খাবারের অভাবে গ্রামের মানুষদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য গ্রামের মানুষেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য পৃথিবীর সব থেকে বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনে। তারা মনে করেছিল সেই তান্ত্রিক মন্ত্র পড়লেই বৃষ্টি শুরু হয়ে যাবে, আর বৃষ্টি হলেই তাদের শুকিয়ে যাওয়া ফসলগুলো বেঁচে যাবে। তখন গ্রামের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় বৃষ্টির অপেক্ষায় মাটির উপরে পড়েছিল, কিন্তু তান্ত্রিক মাচার উপরে বসে বসে আজব এক ধরনের মন্ত্র পড়ছিল। আর এটাই ছিল তাদের গ্রামে বৃষ্টি ডেকে আনার সব থেকে পুরনো উপায়। কিন্তু তখনই সেই ব্যাঙটা গ্রামের মানুষদের সেই আজব মন্ত্র শুনতে পায়, যা শোনার পর সে অনেক অবাক হয়ে সেই গ্রামের মানুষেরা কি করছে সেটা দেখার জন্য সেই গ্রামে চলে যায়। তখন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় আকাশে দুইটা ধোঁয়া উঠছে, আর গ্রামের সবগুলো মানুষ একসাথে মাটির উপরে পড়েছিল। কিন্তু তাদের এত প্রার্থনা করার পরেও আকাশে এক ফোঁটাও বৃষ্টি এবং কোনো মেঘ হচ্ছিল না। তখন সেই ব্যাঙটা ধীরে ধীরে সেই গ্রামের মানুষদের কাছে চলে যায়। এরপর সেই ভণ্ড তান্ত্রিককে দেখতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে সেই গ্রামের মানুষেরা তাকে দেখে ফেলে, যা দেখার পর গ্রামের মানুষেরা মনে করে এটা হলো একটা রাক্ষস। এজন্য তারা সবাই অনেক ভয় পেয়ে সেই রাক্ষসটাকে মারতে শুরু করে দেয়। তখন ব্যাঙটা নিজের জীবন বাঁচানোর জন্য সেই গ্রামের মানুষদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু কেউই তার কোনো কথাই শুনে না। এরপর গ্রামের মানুষেরা তাকে বেঁধে ফেললে সে গ্রামের মানুষদেরকে বলে, আমি কোনো রাক্ষস না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু মূর্খ গ্রামের মানুষগুলো তার কোনো কথাই শুনে না। এরপর তারা তাকে বলি দেওয়ার জন্য সেই টাওয়ারের উপরে উঠিয়ে দেয়। তখন তারা মনে করছিল এই রাক্ষসটাকে বলি দিলে বৃষ্টি শুরু হয়ে যাবে। এরপর ব্যাঙটা আকাশের দিকে তাকিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে। তখন সূর্যের প্রচন্ড গরমের কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন সে আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তবুও মানুষ কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? যা বলার পরে হঠাৎ করে চারপাশের সবকিছুই অন্ধকার হয়ে যায়। এরপর ধীরে ধীরে আকাশে কালো মেঘ দিয়ে ভর্তি হয়ে যায়, যার ফলে আকাশ থেকে বৃষ্টির মোটা মোটা ফোঁটা পড়তে শুরু করে। তখনই বৃষ্টির পানি পাওয়ার পর গ্রামের মানুষেরা অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। তখনই তারা বুঝতে পারে এই সবকিছু সেই ব্যাঙটার জন্যই হয়েছে। এজন্য তারা জলদি করে সেই ব্যাঙটাকে মুক্ত করার জন্য সেই টাওয়ারের উপরে উঠে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় সেই ব্যাঙটা এত কষ্ট সহ্য না করতে পেরে মরে গিয়েছে।